হ্যালো বন্ধুরা, গুড মর্নিং মাই ফ্রেন্ড। আজ তোমাদের জন্য একটা স্পেশাল রাইড রাখতে চলেছি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড চলো, আজ একটু R15 রেড ড্রাগ রেস হয়ে যাবে। কেননা রাস্তা যদি এরকম ফাঁকা হয় তাহলে ইয়ামা R15 এর চাকাটা একটু ঘোরাতে ইচ্ছে জাগে। তো চলো, আজ একটু রাস্তা ফাঁকাই পেয়েছি, কেননা আমরা মর্নিং রাইডে বেরোইছি। অ্যান্ড কেননা এটা হচ্ছে ইয়ামা R15M ভার্সন 4। চলো, এইটা নিয়ে আজ একটু রিল্যাক্স করা যাক। জানি না কোথায় যাব। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে কথাও হচ্ছে, দেখাও হচ্ছে। আর বন্ধুরা, রাস্তা যদি একটু ভিড়ভাট্টা থাকে তাহলে এই গাড়িটা ছোটাতে মন চায় না। আর আজ তো একটু রাস্তায় ফাঁকাই আছে। টাইম এখন ঘড়িতে 9টা 16। আর এখন আমরা যাচ্ছি একটু কাঁথির দিকে। তো একটু ফাঁকাই পাবো, 9টা বাজে। যেমন সুন্দর রাস্তা, তেমন সুন্দর ওয়েদার, অ্যান্ড তেমন সুন্দর R15 ভার্সন 4। চলো তাহলে বন্ধুরা, আমি তুমি সবাই রাইডটা একটু এনজয় করি আজ। আর একটা কথা, এই গাড়িটা খুব আমার শখের গাড়ি। আমি এইটা পছন্দ করে নিয়েছি, জাস্ট কি বলবো, জাস্ট আমার শখ। তো এই শখের গাড়িটা খুব আমি যত্নে রাখি। আমার বাড়িতে যতই গাড়ি আছে, কেননা আমার বাড়িতে 4খানা গাড়ি আছে এই মুহূর্তে। তো এর মধ্যে মানে এর সঙ্গে তুলনা করা যায় না। আমি একে যেভাবে রাখি বা যেভাবে যত্নে রাখি, কারণ তোমরা সবাই তো জানো যে R15 নিয়ে বেরোইলে বিশেষ করে এত রিঅ্যাকশন পাওয়া যায়। তো মানুষ বলে যে ছাবড়ি বলে। তো ছাবড়ি সবাই হয় না, ছাবড়ি গাড়ি হয় না, তো ছাবড়ি মানুষরাই হয়। এটা হচ্ছে কালীনগরের ব্রিজ। তো কালীনগর এখন যেতে ম্যাক্সিমাম অনেক, মানে কিছুটা 2-3 কিলোমিটার বাকি। তো তার আগে এই ব্রিজটা পড়ে। তো এইখানে লিনটা আমার খুব সুন্দর লাগে। জাস্ট কি বলবো, অসাধারণ লিন। তো এই গাড়ির লিন নিয়ে কোনোই কথা হবে না, কোনো প্রশ্নই হবে না। তোমরা দেখতেই তো পাচ্ছ আমি কততে যাচ্ছি। এই গাড়িটার সঙ্গে ভিউটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও। আর বন্ধুরা, আজকের জোশটা খুব আলাদা লাগছে, তোমরা দেখেই সেটা বুঝতেই পারছো। এই বাইকটা 100 তে যখন ক্রুজ করি আমি, বোঝাই যায় না স্পিড কতই যাচ্ছে। তো তোমরা সেটা আন্দাজ লাগাতেই পারো, কেননা যাদের কাছে R15M আছে, R15V4 আছে, তারাই বুঝতে পারো একমাত্র। চলো, একে নিয়ে তো অনেক কথা হলো। তো চলো, তোমরা একটু সিনেমেটিক তোমরা এনজয় করো, কেননা তোমরা হয়তো বলবে যে সিনেমেটিক। বন্ধুরা, সিনেমেটিক শটটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও। ভার্সন 4 অল্প সিসির মধ্যে লুকটা আলাদা লাগে। আর এই গাড়িটা 6 নম্বর গিয়ারে তেমন আরাম লাগে না যতটা 5 নম্বর গিয়ারে লাগে। আর এই রোডটা একটু ভয় লাগে, কারণ এই রোডটা একটু সিঙ্গেল, তার জন্য একটা অদ্ভুত ভয় লাগে কেউ যেন সাইড থেকে চলে আসতেছে। এর জন্য এই রোডে রাইডার গুলো টেস্ট ড্রাইভ নিতে ভয় পায়। আর রাস্তাটা ফাঁকা থাকলে তোমরা তো ভালো মতো জানো ব্রেক পেডটা বেঁচে যাবে আমাদের, কেননা ব্রেক পেড ক্ষয় হবে না, এক। আর দুই হচ্ছে ইঞ্জিন অয়েলও নষ্ট হবে না, তোমরা তো সেটা ভালো মতো জানো। সকাল সকাল রাইড করার মজাটাই আলাদা। তোমরা তো সেটা দেখেই বুঝতে পারছো, কেননা সকালে পুলিশ থাকে না, ভিড়ভাট্টা থাকে না। কারণ সকালে কোনো পুলিশ আঙ্কেল থাকে না। এর কারণে হচ্ছে একটু স্পিডে চালানো যায়, আর রাস্তা ফাঁকাই আছে বলে আমি স্পিডেই চালাচ্ছি এখন। তো ঘড়িতে টাইম এখন সামথিং 10টা 10 মতন হয়েছে। আজকের ভিডিওটা ভগবানের ইচ্ছায় এখানেই শেষ করলাম। এরকম যদি মাঝে সাঝে একটা রেস হয়ে যায় না, তো মনটা একটু ফ্রি হয়ে যায়। আর এরকম ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তেলে বাই বাই, বি সেফ, ড্রাইভ সেফ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের জন্য একটা নেক্সট আমি ছোট করে একটা রাইড রাখবো। আমাদের বাড়ির পাশে অনেক ঘোরাফেরার অনেক জায়গা আছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।